হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি গার্গী আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কনাই। তো আজকের ভিডিওতে আমি আমার ঘরের একটা কর্নারকে মেকওভার করার চেষ্টা করেছি, যতটা সম্ভব ঘরটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো সেটা নিয়ে ভিডিওটা। তো চলো, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো ঘরটা প্রথমে দেখতে কিছুটা এরকম ছিল। আসলে সোফাটাও এখানে ছিল না, বাট সোফাটা তো আমার একার পক্ষে একটা অন্য ঘর থেকে নিয়ে আসা সম্ভব নয়, তাই এটা বেশ কদিন আগেই এখানে নিয়ে এসেছিলাম, যেহেতু আমি একটা প্ল্যান করে রেখেছিলাম যে এই ওয়ালটাকে একটুখানি কালার করব। তো সেই অনুযায়ী আর এই ভিডিওটা বানানো হয়েছে আমার বিয়ের জাস্ট কদিন আগে। তো তখন ঘরে সব কিছু এদিক ওদিক যেমন যেখানে ইচ্ছা ছড়ানো, তো সেগুলোকে প্রথমে সরিয়ে নিচ্ছি। আর এই যে মুখোশটা দেখছো, এটা আমার হাতেই বানানো, তবে এটা একমাত্র পিস যেটা আমার হাত থেকে পড়ে গেছে, বাট ভাঙেনি, ক্র্যাক হয়ে গেছে। স্টিল দূর থেকে দেখে ওটাকে বোঝা যায় না। তো যাই হোক, এতদিন অনেক কিছু বানিয়েছি কিন্তু কখনো কিছু পড়ে যায়নি আমার হাত থেকে, ওটা পড়ে গেছিলো। বাট ঠিক আছে, তো সমস্ত কিছু সরিয়ে নিয়েছি। এবার সোফাটা অনেক দিন হয়ে গেছিলো, তারপর ভালো করে মুছে নিলাম। প্লাস দেওয়ালেও কিছু ধুলো ছিল, সেগুলোকে মুছে নিয়েছি। আর এবার একটু ওয়ালপুট্টি নিয়ে নিচ্ছি, কারণ দেওয়ালে কিছু কিছু জায়গাতে ওই হোয়াইট কালার যেগুলো হয়ে আছে না, ওগুলোতে একটু গর্ত হয়ে গেছিলো। আমি ওখানে সেই একটা ঝেরোখা ওয়াল ডেকর করেছিলাম একবার, তো ওখানে এই ওয়ালটায় পেস্ট করেছিলাম ডাবল সাইডের টেপ দিয়ে। তো তখন যখন তুলতে যাই, তো কালারের একটা লেয়ার উঠে এসেছিল, তো ওখানটা কালার করে দিয়েছিলাম, দেখতেও খারাপ লাগছিল। আর প্লাস ওই জায়গাটা গর্তও হয়েছিল, তো ভাবলাম যেহেতু কালার করব তাই একবার হোয়াইট সিমেন্ট দিয়ে দিলাম। আর এবার আমি এখানে হোয়াইট কালার করছি। তো এখানে নিয়েছি JSWর পেন্ট, আর এখানে একটু নীল দিয়ে দিলাম হোয়াইট কালারের সাথে। তো আমি অ্যাকচুয়ালি দেখেছি যে আমাদের বাড়িতে রং করে, সেই হোয়াইট কালারের মধ্যে কয়েক ফোঁটা নীল ফেলে দিয়েছিল। তো এতে দেখেছিলাম দেওয়ালটারও খুব সুন্দর করে সাদাটা ফুটে এসেছিলো। এটা দেখতে এখন একটু নীলচে লাগছে, কিন্তু কালারটা যত শুকাবে ততই হোয়াইট কালারটারও বেশি করে ফুটে উঠবে। তো এখানে আমি পুরো দেওয়ালটাকে রং করিনি, একটা নির্দিষ্ট পার্ট অবধি রং করেছি, ব্যাস যেটুকু আমার মেকওভারে কাজে লাগবে। আর সবথেকে বড় কথা, যেটুকু রং করলে আমার পুরো দেওয়ালটার সাথে একটা মানানসই হবে, তো সেটুকুই রং করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ওই নীলচে ভাবটা যত শুকিয়ে গেছে কালারটা আর বোঝা যাচ্ছে না। তো যবে থেকে চিন্তা করেছিলাম যে এই ওয়ালটাতে আমি কিছু কালার করব বা কিছু মেকওভার করব, তো তখনই মনে হয়েছিল যে এই ওয়ালটাতে আমি আর্চের মতো কোনো একটা ডিজাইন দেব। আর ইয়েলো কালার আমার ফেভারিট, তাই ইয়েলো কালারটা আমি অবশ্যই এখানে ইউজ করব। আর এখানে আর্চের তলার পোর্শনটাতে, যেহেতু ওটা একদম লম্বা একটা প্যাটার্ন, তাই ওর সাইডটাতে আমি মাস্কিং টেপ দিয়ে নিয়েছি। আর বাকি আর্চের যে রাউন্ড শেপের মতো ওপর জায়গাটা আছে, সেখানটা ছোট তুলি দিয়ে আস্তে আস্তে রং করে নিচ্ছি ধারগুলোকে, অ্যান্ড দেন তারপরে রোলারটা ইউজ করব। তো এই ছোট রোলার যেটা আমি ইউজ করছি এখানে, এটা খুবই হ্যান্ডি। এটাকে আমি কিনেছিলাম খুব জোর 80 কি 100 টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু এটা খুব কাজের। বড় রোলারগুলোর থেকেও এই ছোটোখাটো কিছু টুকটাক পেন্ট করার জন্য এই ছোটোখাটো রোলারটা কিন্তু ভীষণই কাজের। তো আমি এখানে কর্নারে একটা গোটা আর্চ, যেটা একদম ঠিক মাঝ বরাবর পড়েছে কর্নারের, আর একটা সেমি আর্চ বলতে পারো, আর্ধেকটা আর্চ এঁকেছি। তো আমি এখানে চেয়েছিলাম যে ইয়েলো কালারটাকে আরেকটু কয়েক শেড লাইট করে নিয়ে তারপরে এই সেমি আর্চটাকে আঁকবো, বাট আমার কাছে হোয়াইট কালারটা শেষ হয়ে গেছিলো। আর আমার কাছে একদমই সময় ছিল না যে আমি হোয়াইট কালার কিনে এনে আবার কয়েক শেড লাইট করে তারপরে আবার কালার করব, কারণ আমি এটা যবে আঁকছিলাম তার 7 দিন বাদ আমার বিয়ে ছিল। আর বিয়ের একেই অত কাজ থাকে বাড়িতে, আর তার মধ্যে আমি এক্সট্রা হেডেকগুলো নিয়েছিলাম আমার এই শখের কাজগুলো করার জন্য। বাট হ্যাঁ, শখ নিজের পূরণ করতে হবে অবশ্যই। আর তাড়াতাড়ি করে মেকওভার করার কারণ অবশ্যই বিয়েতে সেজেগুজে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবি তুলব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি চলে আসব বিয়ের পরে, আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো আমি আমার মতো করে আমার ঘরটাকে সাজিয়ে দিয়ে ভরিয়ে দিয়ে আসতে চেয়েছিলাম, তো সেটা করেছি।
আর এখানে কালার করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি র্যান্ডমভাবে কিছু পেরেক লাগিয়ে নিয়েছিলাম। আর সেই পেরেকে যা কিছু এখানে লাগাচ্ছি সেগুলো সমস্তই আমার নিজের হাতে বানানো। তো এখানে কোনোটা লিপ্পান আর্ট, কোনোটা মিরর মোজাইক আর্ট, কোনোটা ডট আর্ট বা কিছু ফেলে দেওয়া জিনিসের ওপর আর্ট, সমস্ত কিছু নিয়ে এখানে র্যান্ডমভাবে এই দেওয়ালটাকে সাজিয়েছি। বাট হ্যাঁ, একটাই থিম রেখেছিলাম যে যেহেতু একটা আর্চ করেছি আর আর্চের মধ্যে একটা রাউন্ড শেপ আছে, তো এই সমস্ত কিছু আমি রাউন্ড শেপের এখানে লাগিয়েছিলাম এই দেওয়ালটাতে। আর তার সাথে এই পর্দাগুলো একদম পুরনো হয়ে গেছিলো, তো এই পর্দাগুলোকে আমি চেঞ্জ করি। তো পর্দার জন্য দোকান থেকে একেবারে কাপড় কিনে এনে জানলার সাইজের কেটে সেই অনুযায়ী সেলাই করে নতুন পর্দা তৈরি করে নিয়েছি। আর এবার সোফাটাকেও নিজের জায়গাতে ফাইনালি প্লেস করে দিচ্ছি। আর সোফার ওপরে যে কভারটা আছে এটাকে চেঞ্জ করার পালা। তো এটাকে একটা সুন্দর হালকা কালারের চাদর দিয়ে কভার করে দিয়েছি সুন্দর করে। তো আরও কিছু জিনিস দিয়ে দেওয়ালটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে যে মাস্কগুলো ইউজ করছি এগুলো আমার হাতেই বানানো, কিন্তু তার মধ্যে একটা হাত থেকে পড়ে গেছিলো, যেমনটা প্রথমেই দেখিয়েছি, ওতে ক্র্যাক হয়ে গেছে, বাট দূর থেকে দেখে কিছুই বোঝা যাবে না। আর তার সাথে ওই ড্রিম হোপ বিলিভ লেখা, ওটা অনেকদিন আগেই বানানো। আর এই দুটো একমাত্র কেনা, আর বাকি এই ফ্রেমটা আমি আগের বারে মাদার্স ডেতে বানিয়েছিলাম। তো বাস ছোটো ছোটো জিনিসপত্রগুলো অ্যাড করে দিচ্ছি। আর এবার অ্যাড করব ফাইনালি কিছু প্ল্যান্টস। তো এই প্ল্যান্টারটাকে এঁকেছিলাম আর এর নাম দিয়েছিলাম রাজপুত্র, দেখতে এত সুন্দর হয়েছিল। আর একটা সুন্দর ছোট্ট স্পাইডার প্ল্যান্ট বসিয়েছিলাম, আর সেটা কত বড় হয়ে গেছে, আর তার কত লগস বেরিয়েছে, অর্থাৎ কত ছোটো ছোটো বাচ্চা বেরিয়েছে। আর এবার আরও ছোটো ছোটো কিছু গাছ অ্যাড করে দেবো। আর এই গাছটার কি নাম আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে আমায় কমেন্ট সেকশনে জানিও। আর ফাইনালি এই ব্ল্যাক জিজি প্ল্যান্টটা, এটা আমার খুব পছন্দের আর শখের একটা গাছ। আর লাস্টে এই ধূপদানিটা অ্যাড করছি। আমার মা এখানেই ধূপ দেয়, তো ওই জন্য ধূপদানিটা ওখানেই রাখছি। আর ওই ধূপদানিটা আমার হাতে বানানো, ওর একটা ভিডিও আছে, ভিডিওটা তোমরা চ্যানেলে পেয়ে যাবে। আর তার সাথে কিছু কুশন অ্যাড করে দিলাম সোফার ওপরে, আর একটা ছোট্ট সোফার সাথে মানানসই রাগ রেখেছি, আর একটা কফি টেবিল অ্যাড করেছি। আর মেঝেতে যে দাগগুলো হয়ে আছে ওগুলো আমার জন্মেরও আগে আলপনা দেওয়া, তো ওটা আমি আর তুলিনি। যাই হোক, ছোটোখাটো করে যেমনই পেরেছি সেটুকু মেকওভার করেছি। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো যেমনটা বলেছিলাম, বিয়ের জাস্ট কদিন আগে এই মেকওভারটা করেছিলাম, যাতে সুন্দর করে সেজে গুজে বসে এখানে ছবি তুলতে পারি। তেমনই সুন্দর করে সেজে গুজে মেহেন্দির দিনকে ছবি তুলেছি। বাট মেহেন্দির জন্য খুব সুন্দর সেট আপ করা হয়েছিল বাইরে, তা সত্ত্বেও এত কনকনে ঠান্ডা ছিল যে সেই ভেতরে বসেই আমাকে মেহেন্দিটা পরতে হয়। আর এই ভিডিওটা ঠিক আগেই ডেস্ক এরিয়া মেকওভার বলে একটা ভিডিও শেয়ার করেছি। তো পুরো ঘরটা দেখতে কিছুটা এরকম লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমায় কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।